হ্যালো বন্ধুরা, আজকে 29শে মার্চ এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে গুমোট গরম পড়তে শুরু করে দিয়েছে এবং কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি ঘরে পৌঁছে গেছে এবং কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 20 থেকে 21 ডিগ্রি আশপাশ। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে নতুন করে একটি পশ্চিমা ঝঞ্ঝা ঢুকবে ঠিক 2 তারিখের দিকে। এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে 3 থেকে 4 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে যে আজকের কিছু অঞ্চলে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে পশ্চিমের কয়েকটি জেলাতে। এছাড়াও 30 তারিখের দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ। এছাড়াও 31 তারিখের দিকে 60 থেকে 70 সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমানের দিকে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি বেশ কিছু অঞ্চল এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, মুজাফরবাদের দিকে এবং পশ্চিম রাজস্থানের দিকে বজ্র ঝড়ের সঙ্গে কিছু অঞ্চলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, মুজাফরবাদ, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড এবং পশ্চিম মধ্যপ্রদেশের বেশ কিছু অঞ্চল। এছাড়াও অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, গুজরাট, এইদিকে আমাদের ঝাড়খণ্ড, কেরালা, এইদিকে আমাদের মাহে, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, নাগাল্যান্ড, মণিপুর, এইদিকে আমাদের দক্ষিণবঙ্গ, এছাড়াও ত্রিপুরা, এদিকে মিজোরাম, এছাড়াও দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে এবং আমাদের মিজোরামের বেশ কিছু অঞ্চলে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে বজ্রঝড়ের সঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের লক্ষ্য করা যেতে পারে। ECMWF মডেল দেখা যাচ্ছে বিকেল 4টার দিকে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া এবং বাঁকুড়া এবং 2 বর্ধমানের দিকে, ছাড়া পুরুলিয়ার বেশ কিছু অঞ্চলে এবং ঝাড়গ্রাম, 2 মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং কিছু অঞ্চলে শিলা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এবং 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। তবে কলকাতা থেকে বৃষ্টির পরিমাণ কম থাকারই সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঠিক আমরা সোমবারের পর থেকে কলকাতার আশপাশে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে। বিশেষ করে 31 তারিখের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টির সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর এবং নদিয়ার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও 30 থেকে 40 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে শান্তিপুরের দিকে, এদিকে আমাদের কৃষ্ণনগরের দিকে। এছাড়া আমাদের এইদিকে আমাদের এইদিকে আমাদের শিলিগুড়ির আশপাশেও আমাদের উত্তরবঙ্গের দিকেও প্রচণ্ড আকারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবং 31 তারিখের দিকে বাংলাদেশ জুড়ে ঢাকার দিকে, ফিরোজপুরের দিকে, এছাড়া আমাদের বাংলাদেশের ঠিক আমাদের পশ্চিম ভাগের দিকে রাজশাহীর দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং জম্মু কাশ্মীরের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে 2 তারিখের দিকে নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝাটি ভারতবর্ষ উপর ঢুকবে, তার ফলে 3 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে ঠিক আমাদের জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তানের দিকে। চাপ বৃষ্টিপাতটি ক্রমশ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আছে। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে কলকাতার আশপাশে 34 ডিগ্রি আশপাশে এবং কৃষ্ণনগরের দিকে 31 ডিগ্রি এবং দুর্গাপুরের দিকে থাকতে পারে 34 ডিগ্রি আশপাশে। খড়গপুরের দিকে 35 থেকে 36 ডিগ্রি আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা, বাঁকুড়ার দিকে 34 এবং বর্ধমানের দিকে থাকতে পারে 32 থেকে 33 ডিগ্রি আশপাশ। এবং আজকে কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠবে শিলিগুড়ির দিকে 27 ডিগ্রি আশপাশে, আলিপুরদুয়ার দিকে 26 থেকে 27 ডিগ্রি আশপাশে এবং জলপাইগুড়ির দিকে 27, ধূপগুড়ির দিকে প্রায় 27 থেকে 28 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের ঠিক মানে মানে উত্তরবঙ্গের ঠিক উপরের দিকে, বিশেষ করে গ্যাংটকের দিকে 19 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা আকাশ, বিশেষ করে 2 মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান, 2 বর্ধমানের দিকে এবং বাঁকুড়া, পুরুলিয়ার বেশ কিছু অঞ্চলে। এবং ঠিক আজ দুপুর থেকে বিকেলের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, সঙ্গে 50 থেকে 60 সর্বোচ্চ 70 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।